সেকেন্ড টাইম অর্ডারের 3 পাউন্ড কেক ছিল অ্যানিভার্সারির জন্য। এই কেকটা একজন ভাই অর্ডার করেছিল তাদের সেকেন্ড অ্যানিভার্সারির জন্য। আর এরকম কেক প্রথমবারের মতো বানানো হচ্ছে, সহজভাবে আর তাড়াতাড়ি হবে এরকম একটা ডিজাইন চুজ করেছিল। তো প্রথমে এখানে ময়দাটা রেডি করে নিল, সাথে দিল কর্নফ্লাওয়ার। আর এখানে 3 পাউন্ড কেকের জন্য 6টা ডিম লাগবে। প্রথমে 4টা ডিম ফোম করে নেবে, 2 পাউন্ড একসাথে দিবে আর 1 পাউন্ড আলাদা দেওয়া হবে। তো এখানে প্রথমে 2 পাউন্ডের জন্য রেডি করা হচ্ছে। তো এই যে ফোম করা হয়ে গেল, তারপর এখানে ডিমগুলো দিয়ে দিল, দেন ফ্লেভারটা এড করে দিল। আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের হবে। পুরো কেকটায় 2টা ফ্লেভার এড করা হয়েছিল, যেমন 2 পাউন্ডে দিয়েছিল ভ্যানিলা ফ্লেভার আর 1 পাউন্ডে দেওয়া হয়েছিল অরেঞ্জ ফ্লেভার। ডিমটা ফোম করা হয়ে গেলে এখানে ময়দাটুকু দিয়ে দিবে, তারপরে এই তো সুন্দর একটা ডো করে নিল। তো এখন একদম পারফেক্ট। তো এই যে প্রথমেই 2 পাউন্ড কেকটা রেডি করা হচ্ছে। প্রথমে এখানে 2 পাউন্ড কেকটা রেডি করা হচ্ছে। তো এটা 3টা স্লাইস করে নিবে। তারপর যে 1 পাউন্ডের কেকটা ছিল সেটাও রেডি করে নিল, সেটাও 3টা স্লাইস করে নিল। স্পঞ্জ কেকটা রেডি করার পর এখানে ক্রিমটা বিট করে নিবে। আর এই যে ক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন হচ্ছে সুন্দর করে ডিজাইন করবে। তো প্রথমেই একটা স্লাইস বসিয়ে দিল কেকের, তারপর সেখানে সুগার সিরাপ দেওয়া হবে। আর এখানে কিন্তু সুগার সিরাপটা একদমই মিস করা যাবে না, মানে এটা দিতেই হবে। তারপর এখানে ক্রিমটা দিয়ে নিল, আর ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে সুন্দরভাবে দিয়ে তারপর এখানে আরেকটা স্লাইস দেওয়া হয়েছিল, যদিও আমি ওই ক্লিপটা নিতে পারিনি। তারপর এই যে 3 নাম্বার স্লাইসটা দিয়ে দিল। সেম ভাবে এখানেও আবার সুগার সিরাপ দেওয়া হলো। তারপর আবারও ক্রিম দিয়ে খুব সুন্দর করে 4-5টা কোট করে নেবে। আর কেকের মধ্যে সুন্দর একটা ফিনিশিং আনার জন্য আপনারা অবশ্যই অনেকটা ধৈর্য নিয়ে তারপর কাজটা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে। অনেকেই কেকের জন্য ক্লাস করে থাকে, কিন্তু আমরা কোনো ক্লাস করিনি। মানে আমার বোন যেহেতু কেক বানায়, সে কোনো ক্লাস করেনি, নিজে থেকে বাসায় বানাতে বানাতে এখন সে মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট একটা কেক বানাতে পারে। আর খেয়েও অনেক বেশি প্রশংসা করছে সবাই আমাদের আত্মীয় স্বজনের মধ্যে। সেই সাথে আরো কিছু অর্ডারের কেকও ছিল, তো তারাও বেশ ভালো প্রশংসা করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও এই কেকটা আরো অনেকদিন আগের ছিল, প্রায় 1 মাস আগে, তারপরেও আরো 2-3টা অর্ডার হয়েছিল। তো সেই কেকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর যারা নিয়েছে খুব ভালো প্রশংসা করেছে। আর আমরা তো 2 দিন পর পর বাসায় বানিয়ে খাই, মানে এতটাই মজা হয়। তো আপনারা যারা নতুন কেক বানাতে চান বা ঘরে বসে নিজে থেকে কেক বানানো শিখতে চান, আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখে নিতে পারেন, কারণ অনেকেই রেসিপি দিয়ে থাকে। টুকটাক করে সবার ভিডিও দেখবেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে নিজে যখন বাসায় ট্রাই করবেন এভাবেই হয়ে গিয়েছে। আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, বাসায় আস্তে আস্তে বানাতে বানাতে আপনার কেক একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর এই যে দেখেন 2টা কেক একদম রেডি। তো এখানে হচ্ছে 1 পাউন্ড যে কেকটা ছিল এটার উপরে বসিয়ে দিবে। কেকটা একদম সাবধানতার সাথে করতে হবে, আর একদম মাঝ বরাবর বসাতে হবে। আর এটা যেন একদম সেট হয়ে থাকে, সেটার মধ্যে একটা স্ট্রো দিয়ে দিবেন, মানে মাঝখানে একটা স্ট্রো বসিয়ে নেবেন। এই যে দেখেন, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, তাহলে এটা একদম ফিক্স থাকবে আর কোনো ভয় থাকবে না। তো তারপর এখানে হচ্ছে ডিজাইন করার পালা। নরমালের ভিতরে ডিজাইনটা রেখেছে। আর যে ভাইয়া কেকটা অর্ডার করেছিল ওনার ব্যক্তিগত কোনো পছন্দ ছিল না, মানে উনি বলেছিল আমরা আমাদের পছন্দ মতো বানিয়ে দেওয়ার জন্য। এটা যেহেতু অ্যানিভার্সারি কেক ছিল, তো আমরা নিজেদের পছন্দ মতোই একটা ডিজাইন করে দিয়েছি, যেমন হোয়াইট আর পিঙ্কের মধ্যে রেখেছিলাম। আর মাঝখানে খুব সুন্দর একটা লাভ শেপ দিয়েছিলাম। তারপর এই তো মোটামুটি কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু সুন্দর দেখার জন্য লাভের মাঝখানে একটা প্রজাপতি বসিয়ে দিয়েছিল। তারপর এখানে সুগার বল দিয়ে দিচ্ছিল ছিটিয়ে। প্রথমবারের মতো এরকম একটা কেক বানানো হয়েছিল, তারপরও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর ভাইয়া এবং যে আপুকে সারপ্রাইজ করেছিল তারাও অনেক বেশি প্রশংসা করেছে। কেকের টেস্ট নাকি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর প্রশংসা করলে সত্যি কাজটাও অনেক বেশি ভালো লাগে করতে। শুধু উপরেই না, সাইড দিয়েও কিছু কিছু সুগার সিরাপ ছিটিয়ে দিয়েছিলাম আর একটু সুন্দর হওয়ার জন্য। তো এই তো ফাইনাল লুক আমাদের কেকের। কোনো ক্লাস বা কোর্স ছাড়াই আপনারা বাসায় যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে এরকম কেক বানাতে পারবেন।